কোপা আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে আগামী শুক্রবার বাংলাদেশ সময় অনুযায়ী থেকে মাঠে গড়াবে কোয়ার্টার ফাইনাল, যাকে সামনে রেখে হিট স্টোনে গতকাল মঙ্গলবার অনুশীলন করেছে ডিফেন্সিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরে তারা 3 ম্যাচ জিতেই কোয়ার্টারে উঠেছে। তবে দুশ্চিন্তার বিষয় অধিনায়ক লিওনেল মেসির ইনজুরি, যে কারণে তিনি গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেননি। যদিও গতকালের দলের সঙ্গে অনুশীলন করেছেন মেসি, তা সত্ত্বেও মেসিকে কোয়ার্টারে পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। তবে দলের প্রধান তারকাকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন আল বিসরসের কোচ লিওনেল স্কলোনি। একই সঙ্গে মেসি পুরো ম্যাচ খেলতে না পারলে তিনি বিকল্প ভাবনাও ঠিক করে রেখেছেন। আগামী শুক্রবার 5 জুলাই কোয়ার্টারের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ইকুয়েডর। এর আগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলার সময় চোট পান আর্জেন্টাইন অধিনায়ক। তবে উরুর মাংসপেশির সেই চোট বেশ কয়েকদিন আগে থেকেই ভোগাচ্ছিল মেসিকে। নতুন করে সেই অস্বস্তি ফিরে আসায় শেষ ম্যাচে পেরুর বিপক্ষে তিনি আর্জেন্টিনার একাদশে ছিলেন না। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্ট জানিয়েছে, মেসি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ প্রকাশিত ভিডিওতে মেসিকে বল নিয়ে অনুসরণ করতে দেখা গেছে। টেক্সাসের হিট স্টেশনের দলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি নিজের ফিটনেস নিয়েও কাজ করছেন মেসি। সব মিলিয়ে মেসিকে পাওয়ার ব্যাপারে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন স্কলোনি। এজন্য বিকল্প হিসেবে তিনি আনহেল ডি মারিয়াকে ভেবে রেখেছেন। টিওয়াইসি বলেছে, যদি শুরুর একাদশে মেসিকে রাখার সুযোগ না হয় তবে প্রয়োজনে তাকে ব্রেঞ্চ থেকে মাঠে নামাবে না। আর মেসি ব্রেঞ্চে থাকলে দলের অধিনায়ক করবেন ডি মারিয়া। আর্জেন্টিনা দলের কোচিং স্টাফরা নাকি মেসি ডি মারিয়াকে একসঙ্গে খেলাতে চান না, তারা এই দুইজনকে একে অন্যের বিকল্প হিসেবে খেলাতে চান।